আজকে আমাদের ক্যাপাসিটেন্সের লেকচার 5 হ্যাঁ। ফার্স্ট আজকের হেডিং হলো চার্জ ডিস্ট্রিবিউশন বিটুইন টু ক্যাপাসিটরস ইন প্যারালাল। চার্জ ডিস্ট্রিবিউশন বিটুইন টু ক্যাপাসিটরস ইন প্যারালাল হ্যাঁ। এখানে আমরা তিনটা কেস ডিসকাস করবো ওয়ান বাই ওয়ান। কেস 1, ধরো দুইটা ক্যাপাসিটর আছে, এখানে একটা ক্যাপাসিটর এখানে একটা ক্যাপাসিটর প্যারালালি কানেক্টেড, আর এখানে একটা সুইচ আছে। দুইটার মধ্যে একটা নাম হইল C1 আর একটা নাম C2, মানে এটার ক্যাপাসিটেন্স হইল C1, এটার ক্যাপাসিটেন্স হইল C2, ঠিক আছে। এটা হইল সুইচ। এই ক্যাপাসিটারও ইনিশিয়ালি চার্জ আসিল। কত চার্জ আসিল? Q1। কত চার্জ আসিল? Q1। এই ক্যাপাসিটারটা আনচার্জড। তো কেস 1 হইল আমার আচ্ছা, কেস 1 হইল when one of the capacitors is uncharged। আমি দুইটা ক্যাপাসিটর লাগাইছি, একটা আনচার্জড, একটার মধ্যে চার্জ আছে ক্যাপিটাল কিউ। এখানে একটা সুইচ আছে। এই সুইচটা আমি যেই ক্লোজ করে দিব তখন চার্জ ডিস্ট্রিবিউশন স্টার্ট হইব। চার্জ ডিস্ট্রিবিউশন হইয়া বালা ফাইনাল চার্জ এটার মধ্যে আইছে Q1 ফাইনাল, তে এই প্লেটও আইব মাইনাস Q1 ফাইনাল। এই প্লেটও আইছে Q2 ফাইনাল, আর এই প্লেটও আইছে মাইনাস Q2 ফাইনাল, ঠিক আছে। ইনিশিয়াল চার্জ কত আসিল? ক্যাপিটাল কিউ। কার মধ্যে আসিল? C1 এর মধ্যে। এক মিনিট, C1 এর মধ্যে চার্জ আসিল ক্যাপিটাল Q1, C2 আনচার্জড আসিল। আমি সুইচ ক্লোজ করছি, সুইচ ক্লোজ করার লগে লগে চার্জ ডিস্ট্রিবিউট হইছে। চার্জ ডিস্ট্রিবিউট হইয়া এটার মধ্যে ফাইনাল চার্জ হইছে Q1 ফাইনাল, এটার মধ্যে চার্জ হইছে মাইনাস Q1 ফাইনাল। সেকেন্ড ক্যাপাসিটার হইছে Q2 ফাইনাল, আর এখানে হইছে মাইনাস Q2 ফাইনাল, ঠিক আছে। এটা হইলো আপনার ফাইনাল চার্জেস আফটার ডিস্ট্রিবিউশন। এখন আমারে বলা হইল ফাইনাল পোটেনশিয়াল ডিফারেন্স কীটা হইব। তো পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলা তো সোজা, আমরা জানি একটাই ফর্মুলা আসতে ক্যাপাসিটেন্স চ্যাপ্টারও চলে, কিউ ইকুয়াল টু সিভি। তো ভি ইকুয়াল টু কিতা? কিউ বাই সি। ভি ইকুয়াল টু কিতা? কিউ। তো টোটাল চার্জ কত আসিল? Q1 সি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। এই দুইটা প্যারালাল লাগানি, প্যারালাল যখন লাগানি থাকবো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স হইব C1 প্লাস C2। সো দিস ইজ দ্য ফাইনাল পোটেনশিয়াল ডিফারেন্স। V ইকুয়াল টু কিউ বাই সি। তো ভি ফাইনাল ইকুয়াল টু Q1, যেটা টোটাল চার্জ আসিল। Q1 তো ডিভাইড হইছে, আর ডিভাইড হইয়া Q1 ফাইনাল আর Q2 ফাইনাল বানাইছে না নি। আগে তো চার্জ কত আসিল? Q1। ওই Q1 থেকে কিছু পার্ট এখানে রয়ে গেছে, কিছু পার্ট খেয়ে লই লিছে, C2 লই লিছে যখন আমি সুইচটা ক্লোজ করে লিছি, ঠিক আছে। তে আমার পোটেনশিয়াল হইব কিউ বাই সি। কিউ হইল টোটাল চার্জ যেটা সিস্টেমের আসিল, আর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স সার্কিটের হইল C1 প্লাস C2 বিকজ দিজ আর কানেক্টেড ইন প্যারালাল। এখানে কি এখানে যদি আমি পয়েন্ট একটা এক্স ধরি, এখানে যদি আমি পয়েন্ট একটা ওয়াই ধরি, তো এই ক্যাপাসিটারের প্লেট এক্স এর লগে লাগানি, এই ক্যাপাসিটারের প্লেট এক্স এর লগে লাগানি, সেকেন্ড প্লেটটা ওয়াইয়ের লগে লাগানি, সেকেন্ড প্লেটটা ওয়াইয়ের লগে লাগানি, ঠিক আছে। মানে ক্যাপাসিটারস কানেক্টেড বিটুইন সেম পয়েন্টস আর কানেক্টেড ইন প্যারালাল, আর কানেক্টেড ইন কিটা? প্যারালাল। তো ভি ফাইনাল বার করে নিলাম। আর কিতা এখান থেকে ইকুয়েশন বানানি যায় স্যার? এখান থেকে ইকুয়েশন বানানি যায় Q1 ফাইনাল প্লাস Q2 ফাইনাল উইল বি ইকুয়াল টু Q1। Q1 তো ডিভাইড হইয়া Q1 ফাইনাল আর Q2 ফাইনাল বানাইছে না নি। ইনিশিয়াল টোটাল চার্জ কত আছে? ক্যাপিটাল Q1, আর ওই Q1 থেকে ডিস্ট্রিবিউট হইছে C1 এর রাখছে কত? Q1 ফাইনাল। C2 এর রাখছে কত? Q2 ফাইনাল। তো কনজারভেশন অফ চার্জ কিতা হয়? ইনিশিয়াল চার্জ ইকুয়াল টু ফাইনাল চার্জ। তো ইনিশিয়াল চার্জ পুরো সিস্টেমও কত আছিল? ক্যাপিটাল Q1। এখানে কি একটাই ক্যাপাসিটার চার্জ আছিল। তে ফাইনালি যখন ডিস্ট্রিবিউট হইব Q1 ফাইনাল আর Q2 ফাইনাল বানাইব, ক্যাপিটাল Q1 ইকুয়াল টু Q1 ফাইনাল প্লাস Q2 ফাইনাল। আচ্ছা, এখন তোরে বেলা হইল Q1 ফাইনাল আর Q2 ফাইনালের ভ্যালু বার করতে, ঠিক আছে। আমি তোরে পুরা ইকুয়েশনের অ্যানালাইসিস শিখাই দিলাম। নিউমারিক্যালসও তুই একদম আটকিতে না, তুই যখন চ্যাপ্টার ওয়াইজ খুলবে, ইয়ার ওয়াইজ কোয়েশন খুলবে, সেই মরম ফরম্যাটেড সার্কিট থাকবো, তোরে হইব Q1 ফাইনাল আর Q2 ফাইনাল বার করতে। তো আমি তোর এখানে তিনটা কেস করাইমু। ফার্স্ট কেস হইলো যেখানে একটা ক্যাপাসিটার আনচার্জ আর একটা ক্যাপাসিটারও চার্জ আছে, ঠিক আছে। তো একদম ইজি এটা, মানে তুই যদি
এই অ্যানালাইসিস ট্রেন বুঝিলাইস তে নিউমারিক্যালও প্রবলেম ফেস করতে না, অ্যানালাইসিস না বুঝলে প্রত্যেকটা নিউমারিক্যাল আলাদা আলাদা লাগবো। তে Q1 ফাইনাল বার করতাম, কিউর ফর্মুলা কিটা সিভি। আচ্ছা, মানে C1 ইন্টু, আমি তো C1 এর মধ্যে চার্জ বার করলাম, তো C1 ইন্টু ফাইনাল পোটেনশিয়াল তো সার্কিটের হইল ভি ফাইনাল, তো ভি ফাইনাল আমি বয়াই দিলাম C1 ইন্টু ভি ফাইনাল হইল, ভি ফাইনাল কত রে Q1 বাই C1 প্লাস C2, মানে Q1 ফাইনাল দাঁড়াইব আমার লেগে C1 বাই C1 প্লাস C2 ইন্টু Q1। শেষ। ও ফর্মুলা লাগাইয়া ডাইরেক্ট ফাইনাল চার্জ অন ক্যাপাসিটার 1 তোমরা বার করে নিতে পারবা। এখন যদি হয় সেকেন্ড ক্যাপাসিটারও বার করতাম, মানে Q2 ফাইনাল স্যার বার করতাম, তো C2 ইন্টু ভি ফাইনাল, মানে Q2 ফাইনাল হইব C2 ইন্টু ভি ফাইনাল, ভি ফাইনাল আমি বার করিয়া রাখছি পুরা সিস্টেমের চার্জ Q1 ডিভাইডেড বাই পুরা সিস্টেমের ক্যাপাসিটেন্স C1 প্লাস C2, মানে Q2 ফাইনাল হইব স্যার C2 বাই C1 প্লাস C2 ইন্টু Q1। তো Q1 ফাইনাল আর Q2 ফাইনাল আমরা বার করে নিলাম আফটার ক্লোজিং দ্য সুইচ, আফটার ক্লোজিং দ্য কিটা সুইচ। লেখো ফটাফট। তো এটা জিনিসও একটু টাফ টাফ করে দিতে পারে, এটা দিয়ে তুই এন্ডাবিলিটি মেইনস পর্যন্ত কাজ চালাই দিতে পারবি, বোর্ডস তো জল হয়ে যাব। when both capacitors are charged with same polarity connected together অন কিতা কইছে আমদারে দুটা ক্যাপাসিটর চার্জ হইতো সেম পোলারিটি কানেক্টেড টুগেদার, ঠিক আছে। ধরিলা সিচুয়েশন হইলো ওরকম কিছু একটা, দুটা ক্যাপাসিটর চার্জড, এটার মধ্যে ইনিশিয়াল চার্জ আছিল ক্যাপিটাল Q1, এটার মধ্যে ইনিশিয়াল চার্জ আছিল ক্যাপিটাল Q2, আর এখানে একটা সুইচ আছে। সুইচ যত সময় ওপেন অত সময় তো সার্কিটের মধ্যে চার্জ ফ্লো হইতো না। আমি যখন সুইচের, আচ্ছা আরেকটা জিনিস, পোলারিটি সমান, মানে এটার পজিটিভ এটার পজিটিভের লগে লাগানি, এটার নেগেটিভ এটার নেগেটিভের লগে লাগানি, সেম পোলারিটি কানেক্টেড টুগেদার, ঠিক আছে। দুটা ক্যাপাসিটার চার্জ সমান পোলারিটি, এটার পজিটিভের লগে লাগানি, এটার নেগেটিভের লগে লাগানি। যেই আমি সুইচ ক্লোজ করবো, এখানেও ইনিশিয়ালি কত আছিল Q1, এখানেও কত আছিল মাইনাস Q1, এখানেও কত আছিল Q2, এখানেও কত আছিল মাইনাস Q2, বলতো না স্যার? ওরমতো ক্যাপাসিটারও চার্জ ডিস্ট্রিবিউশন হয়, একটা পজিটিভ চার্জ থাকে আর একটা নেগেটিভ চার্জ থাকে ইকুয়াল অ্যামাউন্টে। আচ্ছা, তখন আমি যেই সুইচ ক্লোজ করে দেবো Q1 আর Q2 তো আর সমান থাকতো না, কেন কি এই পয়েন্টের পোটেনশিয়াল আর এই পয়েন্টের পোটেনশিয়াল আলাদা আলাদা হইব, কেন কি Q1 এর ভ্যালু আর Q2 এর ভ্যালু আলাদা, আর পোটেনশিয়াল তো ডিপেন্ড করবো চার্জের ভ্যালুর উপরে। তো শিওর দুইটার মধ্যে পোটেনশিয়ালের কিছু একটা ডিফারেন্স থাকবো। আমি জানি না কে হাইয়ার কে লোয়ার, কিন্তু একটা জিনিস কইতে পারবো যে ফাইনাল চার্জ রিডিস্ট্রিবিউট হইব বিকজ অফ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। এক্স আর ওয়াইয়ের মধ্যে তো পোটেনশিয়াল ডিফারেন্স আছে, তো এক্স আর ওয়াইয়ের মধ্যে যদি পোটেনশিয়াল ডিফারেন্স হয়, তো এই প্লেট থেকে এই প্লেটও যদি এক্স গ্রেটার দেন হয়, তো এই প্লেট এক্স যদি গ্রেটার হয়, তো হাইয়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালও যাইব, মানে এক্স থেকে ওয়াইয়ের দিকে যাইব, মানে গিয়া কই যাইতো মেটাল প্লেটও যাইব, তার মানে চার্জ তো রিডিস্ট্রিবিউট হইব। তো এটা তো হয়ে গেল Q1 ফাইনাল, এটা তো হয়ে গেল মাইনাস Q1 ফাইনাল, আর এটার মধ্যে হয়ে গেল রিডিস্ট্রিবিউট হইয়া Q2 ফাইনাল, আর এটার মধ্যে হয়ে গেল রিডিস্ট্রিবিউট হইয়া মাইনাস। আবার আগের মতন সমান, আগে একটা আনচার্জড আছিল, এখন তো সব কিতা চার্জড। তো এখন ফাইনাল পোটেনশিয়াল যখন লেখমু কিতা লেখমু V ইকুয়াল টু Q বাই C। তো পুরা সিস্টেমের চার্জ কত Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই C, আবার প্যারালেলে লাগানি, তো এটার ক্যাপাসিটেন্স বলা C1 আর এটার ক্যাপাসিটেন্স বলা C2, তে C1 প্লাস C2 পুরা অ্যানালাইসিস সমান, কোনো টেনশনের কিছু নাই। Q1 ফাইনাল প্লাস Q2 ফাইনাল হইব, আগে কিতা আছিল Q1 ফাইনাল প্লাস Q2 ফাইনাল আছিল ইকুয়াল টু Q1, কারণ কি একটা ক্যাপাসিটারের খালি চার্জ আছিল, এখন দুইটা ক্যাপাসিটারের টোটাল চার্জ কত Q1 প্লাস Q2, এটা একটা ইকুয়েশন। আর কিতা বার করতে লাগতে পারে স্যার, Q1 ফাইনালের ভ্যালু বার করতাম, তো Q1 ফাইনালের ভ্যালু কেমনে বার করবো, C1 ইন্টু V ফাইনাল, C1 ইন্টু V ফাইনাল, V ফাইনাল কত আমার Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই কিতা C1 প্লাস C2, তো Q1 ফাইনালের ফর্মুলা হয়ে গেল।
Q2 ফাইনাল যদি হয় তো Q2 ফাইনাল হইব C2 ইন্টু V ফাইনাল ইকুয়াল টু C2 ইন্টু Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2। এর মানে সেম পোলারিটির প্লেটস যদি আমি কানেক্ট করি চার্জ এই ফর্মুলা অনুযায়ী ডিস্ট্রিবিউট হইব, বুঝলো? তো লেখো কেস 2। আচ্ছা, কেস 2 তো দেখি নিলাম, এটা আজারি কেস বানানি সব একটাও করাই আর। হ্যাঁ, কেস 3 কিছু একটা তো ফড়াইতাম, তাহলে কেস খালি বাড়াইছি। তো কেস 3 হইল when two capacitors বা চার্জড capacitors are connected with opposite polarity connected together। আচ্ছা, অন হয়েছে অপোজিট পোলারিটি লিগে আবার ডায়াগ্রামটা বানাই দিই। এই হইল আমার ক্যাপাসিটার, এটার মধ্যে C1, এটার ইনিশিয়ালি আছিল Q1, সুইচ থাউক ওপেন, এটার মধ্যে মাইনাস Q1, অন এটার মধ্যে মাইনাস Q2, এটার মধ্যে প্লাস Q2, অপোজিট পোলারিটিরে কানেক্ট করতাম। তো ঠিক আছে, এটার পজিটিভ এটা নেগেটিভের লগে আর এটার পজিটিভ এটা নেগেটিভের লগে কানেক্ট, ঠিক আছে? তো সুইচরে যেই ক্লোজ করে দিব আবার চার্জ রিডিস্ট্রিবিউট হইব, এখানে আবার Q1 ফাইনাল আই যাব, এখানে আবার Q2 ফাইনাল আই যাব। আমার Q1 ফাইনাল আর Q2 ফাইনাল কইছে বলা বার করা লেগে আমরা এখন কিতা করতাম আগের মতন নিয়ম, V ফাইনাল ইকুয়াল টু, আমি যদি এই জায়গাটারে এই দুইটা প্লেটের মধ্যে চার্জ দেখি তো এটার Q1 আছে, এটার মাইনাস Q2 আছে, তো টোটাল চার্জ হইব Q1 মাইনাস Q2, ক্যাপাসিটার্স প্যারালেলে লাগানি তো C1 প্লাস C2 হয়ে গেল V ফাইনাল। যদি জানিলাই আমি তো আমার কিতা লাগবো এখন Q1 ফাইনাল। আচ্ছা, Q1 ফাইনাল আর ভ্যালুটা C1 ইন্টু কিতা হইব V ফাইনাল, মানে C1 ইন্টু V ফাইনাল কত রে Q1 মাইনাস Q2 বাই C1 প্লাস C2। আচ্ছা, আর Q2 ফাইনাল আমার হইব C2 ইন্টু V ফাইনাল, মানে C2 বাই C1 প্লাস C2 ইন্টু Q1 মাইনাস কিতা, শেষ, লিখলাম। অপোজিট পোলারিটি কানেক্টেড। আরেকটা জিনিস আগে যে লিখছিলাম এটা মিস হয়ে গেছে, Q1 ফাইনাল প্লাস Q2 ফাইনাল। এখন কোশ্চেন এই দুইটা প্লেটের উপরে তুই কনসেন্ট্রেট কর, Q1 এটার মধ্যে Q1 ফাইনাল, এটার মধ্যে বলা Q2 ফাইনাল, তো এখন Q1 মাইনাস কিতা হইব অপোজিট পোলারিটি না নি, আগে Q1 প্লাস Q2 আছিল, এখন কিতা Q1 মাইনাস Q2। আচ্ছা, তো অত সময় আমরা ক্যাপাসিটেন্সের অ্যানালাইসিস দেখলাম, সার্কিটের অ্যানালাইসিস দেখলাম, নিউমেরিক্যাল আমরা প্র্যাকটিস করছি না, নেক্সট লেকচারও আমরা করবো নিউমেরিক্যালস। আজকে কিছু আরও থিওরি আছে যেটা আমি কভার করতে লাগবো আমার, ডাইলেকট্রিক্স। এখন আমরা ডাইলেকট্রিক্সরে পড়তাম। ডাইলেকট্রিক্স এটা ইনসুলেটর হইতে পারো এটা, কিন্তু তার মধ্যে আবার ইলেকট্রিক্যাল এফেক্ট আছে। এখন ডাইলেকট্রিকরে তোমরা হয়তো কেমিস্ট্রি পড়ছো, পোলার ডাইলেকট্রিক, জেনে এটা পড়ায়নি, আমি বেশি কইতাম না এখানে। আমার ডাইলেকট্রিকের পোলার আর নন পোলার এটা বন্ডসন আমি অতটা দেখানি যেতাম না, আমি চার্জ লইয়া কনসেন্ট্রেট করবো, পোলার আর নন পোলার। আমি সিম্পল একদম এক্সাম্পল কই, পোলার ডাইলেকট্রিক যেরকম হইল HCl NaCl, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, এটা যদি পজিটিভ এটা যদি নেগেটিভ, তার মধ্যে একটা ডিস্টেন্স, তো পজিটিভ আর নেগেটিভের মধ্যে ডিস্টেন্স থাকবো, মানে তার একটা ডাইপোল মোমেন্ট থাকবো। ডাইপোল মোমেন্ট তো মনে আছে রে, ডাইপোল মোমেন্ট আছিল Q মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স, Q ইন্টু D। ডাইপোল মোমেন্ট মানে তার সেন্টার অফ পজিটিভ চার্জ আর সেন্টার অফ নেগেটিভ চার্জ, বেজান পজিটিভ চার্জ আছে বেজান নেগেটিভ চার্জ আছে, পজিটিভ আর নেগেটিভ চার্জ এর সেন্টার মানে এজিউম করা হওয়ার, যেরকম সব মাসের আমরা কইতাম সেন্টার অফ মাস, তো সেইমভাবে এজিউম করা হওয়ার
যে সব পজিটিভ চার্জের সেন্টার আর সব নেগেটিভ চার্জের সেন্টারের মধ্যে একটা ডিস্টেন্স আছে, ডিস্টেন্স যখন থাকবো মানে পজিটিভ আর নেগেটিভ এগো একটা ডাইপোল বানাইব, আর ডাইপোল যদি বানায় তো এটারে কোয়া হইব ডাইপোল মোমেন্ট এক্সিস্ট করে। কিতা এক্সিস্ট করে? ডাইপোল মোমেন্ট। আর ডাইপোল মোমেন্টের ফর্মুলা কিতা আছিল? কিউ ইন্টু ডি। তো পোলার ডাইইলেকট্রিকের মধ্যে দে উইল হ্যাভ এ পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট, দে উইল হ্যাভ এ কিতা ডাইপোল মোমেন্ট? পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট। আর তার মধ্যে একটা স্পেসিফিক সেপারেশন হইব, আর সেপারেশন থাকলে ডাইপোল মোমেন্ট এক্সিস্ট করব, মানে তারা একটা ইলেকট্রিক ফিল্ড বানাইতে পারবো। আচ্ছা, নন পোলার ডাইইলেকট্রিক হইল যেরকম আমরা O2 অক্সিজেন মলিকিউল। অক্সিজেনের ক্ষেত্রে কিতা হয়? অক্সিজেনের মধ্যেও পজিটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ আছে, কিন্তু অক্সিজেনের মধ্যে সব পজিটিভ চার্জেসের সেন্টার আর সব নেগেটিভ চার্জেসের সেন্টার কোয়েনসাইড করিলায় ইতালে গিয়া কোনো ডিস্টেন্স থাকে না, তে তার নেট ডাইপোল মোমেন্ট হয় জিরো। নেট ডাইপোল মোমেন্ট কিতা হয়? জিরো। তো ওই আমরা একটু বেসিক জিনিস বুঝলাম যে ডাইইলেকট্রিক কিতা, পোলার ডাইইলেকট্রিক কিতা, নন পোলার ডাইইলেকট্রিক কিতা, একটা দুটো এক্সাম্পল দেখলাম। এটা আমার মেইন মানে মোটিভ নাই। কেন মোটিভ হইল? পোলারাইজেশন অফ ডাইইলেকট্রিক ইন প্রেজেন্স অফ এ ইলেকট্রিক ফিল্ড, ওটা হইল মেইন টার্গেট বুঝানি। পোলারাইজেশন অফ ডাইইলেকট্রিক একদম ধ্যান দিয়া বুঝিও, ওখানে কি ক্যাপাসিটেন্স ও ডাইইলেকট্রিক থেকে কোশ্চেন আইব। ইন প্রেজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড, ওখান অ্যাকচুয়ালি আমি যদি একটা ডাইইলেকট্রিক স্ল্যাব লই, পুরা ডাইইলেকট্রিক মেটেরিয়ালের একটা স্ল্যাব যদি লই, ধরিলা NaCl আছে, ডাইইলেকট্রিক স্ল্যাব বালা, এটা ডাইইলেকট্রিক স্ল্যাব, তো কেন তারা নিজের নিজের ডাইপোল মোমেন্ট বানাইয়া থাকে? সবের ওরিয়েন্টেশন র্যান্ডম, তো এরকম তারা ডাইপোল মোমেন্ট ভিতরে বানাইয়া রাখে। নেট চার্জ কত থাকে? জিরো। কোনোটা মুভ করতে পারে না। চার্জে যদি মুভ করা স্টার্ট করে দিতে তো কন্ডাক্টর হয়ে যাব, টিকিতে হয়ে যাব কন্ডাক্টর। আমি তো কইছি ডাইইলেকট্রিক হইলো ইনসুলেটর, তো নেট চার্জ জিরো থাকে, তারার ওই বন্ড লেন্থ যেটা আছে এই বন্ড লেন্থরে মেনটেন করিয়া রাখে, একটার কিনারও থাকে, ফ্রি না, ফ্রি চার্জেস না, দে আর নট ফ্রি টু মুভ। ঠিক আছে, দে আর নট ফ্রি টু কিতা। এখন যদি আমি ও সেম ডাইইলেকট্রিকের মধ্যে একটা এক্সটার্নাল ফিল্ড আনিয়া লাগাই দিই, ইলেকট্রিক ফিল্ড, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, আমরা জানি একটা ডাইপোলরে যদি আমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডও রাখি, একটা ডাইপোলরে যদি আমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডও রাখি, এটা যদি মাইনাস কিউ হয়, এটা যদি প্লাস কিউ হয়, আর একটা যদি ইলেকট্রিক ফিল্ডও রাখিতে তার উপরে টর্ক লাগে, তার উপরে টর্ক লাগবো। পজিটিভ চার্জ উইল এক্সপিরিয়েন্স ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড আর নেগেটিভ চার্জ উইল এক্সপিরিয়েন্স ফোর্স অপোজিট টু ইলেকট্রিক ফিল্ড। তো পজিটিভ চার্জের উপরে এইদিকে ফোর্স লাগবো, নেগেটিভ চার্জের উপরে এইদিকে ফোর্স লাগবো, এই অ্যালাইন হয়ে যাব, টর্ক লাগবো না নি, এটারে ঘুরাইব না নি, তো এই জিনিসটা এই অ্যালাইন হয়ে যাব। কার দিকে অ্যালাইন হইব? ইন দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। What does torque do to a dipole? Torque tries to align the dipole in the direction of electric field. যেদিকে ইলেকট্রিক ফিল্ড থাকবো ওদিকে আমার ডাইপোলটা অ্যালাইন হয়ে যাব। ঠিক আছে, এখানে সব কিতা আছে? ডাইপোল, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, দিস আর অল হোয়াট? ডাইপোলস। আর ডাইপোলস ইলেকট্রিক ফিল্ডও রাখি দিছি নিয়া, সব ডাইপোলসরে ইলেকট্রিক ফিল্ডও নিয়ে রাখি দিছি, তো সব অ্যালাইন হয়ে যাব ইন দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। তো এটা যদি আমার ইলেকট্রিক ফিল্ড হয়, আমার যদি ইলেকট্রিক ফিল্ড হয়, তখন আমি যখন দেখবো সব ডাইপোলসরে নেগেটিভ চার্জ এদিকে থাকবো, বিকজ অপোজিট টু ইলেকট্রিক ফিল্ড, আর পজিটিভ চার্জ এদিকে থাকবো, কেন কি ইন দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ফোর্স এক্সপিরিয়েন্স করবো। তো নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ সব অ্যালাইন হয়ে গেছে। আগে তারা র্যান্ডম যেরকম একটা ডিসঅর্ডারলি ভাবে আসিল, তখন তারা সব অ্যালাইন হয়ে গেছে ইন দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য মোমেন্ট বা টর্ক এক্সপিরিয়েন্স ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। এটা কিতা ফিল্ড? এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। এই যে অ্যালাইন হয়ে যাওয়া ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, দিস
process is called polarization. This process is called kita polarization of dielectric in presence of external electric field. আচ্ছা স্যার polarization তো বুঝলাম, মানে সব অ্যালাইন হয়ে যাব ইলেকট্রিক ফিল্ডের দিকে, বেজান মজা লাগলো। এখন কিতা দেখতাম, দেখ ভিতরে যদি ধ্যান দিয়া তুই দেখোস পজিটিভ থেকে নেগেটিভ ওটা একটা ইলেকট্রিক ফিল্ড বানাইব, পজিটিভ থেকে নেগেটিভ এটাও একটা ইলেকট্রিক ফিল্ড বানাইব। বানাইব না? বানাইতো না। ইলেকট্রিক ফিল্ড কই থেকে কই? পজিটিভ থেকে নেগেটিভ। তো ডাইইলেকট্রিককে কিতা করছে, ভিতরে একটা ফিল্ড বানাই দিছে তারা, ওই ছোটো 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 ছোটো, ওই ছোটো 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 বেজান ছোটো ছোটো সবে একটা ছোটো ছোটো বানাইয়া একটা বড় ফিল্ড বানাই দিব ভিতরে। তুই দেখ দিয়ান দিয়া তারা ওদিকে ফিল্ড বানাইছে না নি? ওদিকে ফিল্ড বানাইছে না নি? এক্সটার্নাল ফিল্ডের অপোজিট বানাইছে না নি? তো এটার ফিল্ড এটার ফিল্ড এটার ফিল্ড সব প্লাস হয়ে যাব, এটার ফিল্ড এটার ফিল্ড এটার ফিল্ড সব প্লাস হয়ে যাব। এখানে ভেক্টর কোয়ান্টিটি যদি সেম ডাইরেকশনে থাকে আমরা অ্যাডও করে দিই রেজাল্টেন্ট তে, ভিতরে তারা একটা নিজস্ব ফিল্ড বানাই দিব যেটারে আমরা কইমু ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পোলারাইজেশন। ইপি দিয়া ডিনোট করছি, কিতা দিয়া ডিনোট করছি? ইপি, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পোলারাইজেশন। আচ্ছা স্যার একটু ধ্যান দিয়ে আবার সামারাইজ করো। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড লাগাইছো, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড লাগানোর লগে লগে যেগুলা সব ডাইপোল বানাইয়া রাখছিল ডাইইলেকট্রিক মিডিয়ামের ভিতরে সব অ্যালাইন হয়ে গেছে ইন দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, সব অ্যালাইন হয়ে গেছে। কিন্তু ইলেকট্রিক ফিল্ড যদি এদিকে থাকে তারা ভিতরে একটা ইলেকট্রিক ফিল্ড বানাই দিছে যেটাই আমার এক্সটার্নাল ফিল্ডরে অপোজ করা স্টার্ট করছে। এক্সটার্নাল ফিল্ডরে কিতা করা স্টার্ট করছে? অপোজ। তো এক্সটার্নাল ফিল্ডরে যদি অপোজ করে তে ভিতরে যেটা ইলেকট্রিক ফিল্ড হইব ইনসাইড দ্য ডাইইলেকট্রিক, ই ইনসাইড এটার ভ্যালু হইব ই মাইনাস ইপি। বুঝছত নি কিতা কইছি? ইগুবালা 10 আছিল, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড বালা কত আছিল? 10 আছিল। ভিতরে তারা মিলিয়া মানে বানাই দিছে 5। হইতে তো পারে কোনোটা অ্যালাইন হইছে না, আমি যেরকম কেন দেখাইছি অন দেখ কিছু ডেপথ আছে কেন বুঝার, সব অ্যালাইন হয়ে গেছে আমি ধরে লাইছি। অন টর্কের তো ক্ষমতা নাও হইতে পারে, ধর একটা বেলা ওরকম রয়ে গেছে, এগুবেলা অ্যালাইন হইছে না। টর্কের তো ক্ষমতা নাও হইতে পারে যে সবরে অ্যালাইন করে দিত, কয়েকটা অ্যালাইন হয়ে গেছে কয়েকটা বাকি রয়ে গেছে। তো যেটাই অ্যালাইন হয়ে যাব তারা অপোজিট ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড বানাই দিব যেটাই আমার এই ফিল্ডে অপোজ করা স্টার্ট করব। সব যদি অ্যালাইন হয়ে যায়, সব যদি অ্যালাইন হয়ে যায় একলগে, এমন একটা সময় আনিলায় যে আমরা সব অ্যালাইন হয়ে যাব, আমরা সব অ্যালাইন হইয়া এমন একটা ফিল্ড বানাইমু যে আমার এক্সটার্নাল ফিল্ডরে অপোজ করিয়া এটার ভ্যালুবালা 10, উল্টা দিক থেকেও 10, তো নেট ফিল্ড কত হয়ে যাব? 0। আর নেট ফিল্ড 0 কোন জায়গা তৈরি রে? কন্ডাক্টরের ভিতরে। এগু কন্ডাক্টর না ইনসুলেটর? ইনসুলেটর। এর মানে ইনসুলেটরের মধ্যে তারা অপোজিং একটা ফিল্ড বানাইব। ওখানে কি ইনসুলেটরের নেচারই হইল ফিল্ডরে অপোজ করা, কারে অপোজ করা? ফিল্ডরে অপোজ করা। সো somewhat polarization will take place. Net electric field inside will not be 0, though the flux density inside will decrease. On flux density decrease আর অত বড় বড় কথা হোক কিছু তো বুঝি নাই। তো বেজান ফিল্ড লাইন আছে, তো বেজান ফিল্ড লাইন আছে, বেজান দেখ বেজান ভিতরে যখন তুই দেখবে না তুই বেজান দেখতে না, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা দেখবে তুই। এখানে কেন কি কিছু ফিল্ড লাইন্স রে হে অপোজ করিয়া ভিতরে 0 বানাই দিছে, কিছু ফিল্ড লাইন্স কমাই দিছে, কিছু ফিল্ড লাইন্স কমাই দিছে। এখানে কি হে অপোজিট ডাইরেকশনে একটা ফিল্ড বানাইছে। বাকি ফিল্ড লাইন যারে হে অপোজ করতে পারছে না বা অ্যালাইন হইতে পারছে না তার ভ্যালু কমছে, ঠিক আছে, কিন্তু ভিতরে তো ফিল্ড লাইন এক্সিস্ট করব। কিন্তু কন্ডাক্টরের বেলায় যখন আমরা ফিল্ড লাইন বানাইতাম কোনো সময় ভিতরে বানাইতাম নি। কন্ডাক্টরের লেগে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড কত থাকে? 0। কন্ডাক্টরের লেগে ইনসাইড ইলেকট্রিক ফিল্ড 0 থাকে স্যার। এর মানে কখনো এগু ডাইইলেকট্রিক হিসাবে কাজ করে। ডাই ইলেকট্রিকের নামই হয় টু অপোজ ইলেকট্রিক ফিল্ড। ডাই হইল টু অপোজ ইলেকট্রিক এফেক্ট। তো ইলেকট্রিক এফেক্টরে অপোজ করে কিন্তু কখনো নেট 0 বানাইতে পারছে না। নেট 0 বানাই দিলে ভিতরে কিতা বনি যাইব এগু কন্ডাক্টর। তো ই ইনসাইড কমি যাইব না বাড়বো? কমবো বাই সাম অ্যামাউন্ট ইপি। আচ্ছা ওই ইনসাইড যে অ্যামাউন্টে কমি যাইব এটারে আমরা কই এপসাইলন আর, মানে একটা ফ্যাক্টর দিয়া কমি যাইব। স্যার এটাও বুঝছি না, কিচ্ছু আমিও বুঝছি না।
एक्सटर्नल इलेक्ट्रिक फील्ड वाला আছে 10 न्यूटन पर कूलम हो खुशी नहीं अब ভিতরে वाला इनसाइड इलेक्ट्रिक फील्ड হইছে 5 কত হইছে কো ভুল কইছি নি স্যার एग्जांपल লইছি তে ই ইনসাইড কমি তো যাইব 5 হই গেছে ভেরি গুড 5 রে কিতা আমি 10/2 লিখতে পারি ক লিখতে পারি না নি তে 10 কার ভ্যালু আছে এক্সটার্নাল ফিল্ড 2 একটা ফ্যাক্টর যে ফ্যাক্টর দিয়ে আমার ফিল্ড ভিতরে ডিক্রিজ হই গেছে ক ঠিক কইছি না নি যে ফ্যাক্টর দিয়া ফিল্ড ভিতরে ডিক্রিজ হই যাব ওটারে কোয়া হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ মিডিয়াম डाइलेक्ट्रिक कांस्टेंट ऑफ किता हो बुच्चिनी डाइलेक्ट्रिक कांस्टेंट इगो आगे हो इस्लाम फोर्स डिक्रीज हुई जी तो मीडियम और दुईटा चार्ज रे निया যদি রাখি দেই যেটারে রিলেটিভ পারমিটিভিটি বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কোয়া হয় তখন বুঝরে নি অ্যাকচুয়ালি ডাইলেকট্রিক কেমনে কাজ করে অপোজিং একটা ফিল্ড বানার আর এক্সটার্নাল ফিল্ড রে কমাই দের যে অ্যামাউন্টে কমি যাইব যে ফ্যাক্টরে কমি যাইব দ্যাট ফ্যাক্টর ইজ কল্ড ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অর রিলেটিভ পারমিটিভিটি ম্যাক্সিমাম বইয়ের মধ্যে এটারে কে দিয়া ডিনোট করে আমি এখানে এপসাইলন আর দিয়া ডিনোট করছি মিডিয়াম টু মিডিয়াম এটা ভেরি করব কিন্তু তার ভ্যালু সব সময় এপসাইলন আর এর ভ্যালু সব সময় গ্রেটার দেন 1 হইব এখানে কি এপসাইলন আর খালি এর এর লাগা 1 খালি এর এর লাগা কিটা 1 তে নিচের ফ্যাক্টরটা যদি গ্রেটার দেন 1 হয় তে ডিনোমিনেটরও যদি বেশি বড় ভ্যালু হয় তে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড তো কমে যাইব এটা লাগা বারবার কইয়ার যে ভিতরে ইলেকট্রিক ফিল্ড ভিতরে যেটা হইব এটা কমে যাইব তে আমরা এখানে একটা লিখতে পারি কই লিখতাম দাঁড়া E inside is less than external electric field ও বুঝাইলাম তোরে পোলারাইজেশন মানে ডাইইলেকট্রিক কেমনে কাজ করে অনখানে বুঝাইলাম একটু পরে বুঝবে ক্যাপাসিটেন্স ইউজ কিটা ডাইইলেকট্রিকের ঠিক আছে তে আগে অতটুকু লেখো আমি সিকোয়েন্স দিয়া দিলাই যেটা লেখা আছে সব লিখিলাই তুই নিজে বুঝি লইবে আর কথাটা শুনিস মন দিয়ে ওটা হইলো মেইন কারণ কি কেন আমি কিছু তোরে রামকাহানি লেখাইতে পারতাম না হিস্ট্রি ক্লাস না তৈব মেইন হলো কনসেপ্ট বুঝতে ঠিক আছে আচ্ছা নেক্সট হেডিং হলো বাউন্ড চার্জেস অন এ ডাইইলেকট্রিক সারফেস ইন ইলেকট্রিক ফিল্ড আবার সেম জিনিস এমন কিছু টাফ না এটা আমি কোনো বছর পড়াইছি না এবার আমি পড়াইয়া দেয় নাকি এন্ট্রেন্সও কাজে লাগে হ্যাঁ না পড়াইও বাচ্চারা 95 পাইছে মানে এগুলো আয় না পরীক্ষাত মনে রাখে কিন্তু এবার কোর্স কমাইছে তো দিলেইতে পারে এটা লাগে বাউন্ড চার্জেস আচ্ছা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড লাগাইলে কিতা হইব এদিকে নেগেটিভ 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 আইব না নিরে আর এদিকে কিতা আইব পজিটিভ 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 ঠিক আছে তে এখানে সারফেস চার্জ ডেনসিটি আমি ধরে লই মাইনাস সিগমা আই আর এখানে পজিটিভ যেটা আইছে এটা হলো প্লাস সিগমা আই সারফেস চার্জ ডেনসিটি বা আই এখানে দিছি ইনডিউসড চার্জেস দিস আর কিতা চার্জেস ইনডিউসড কোন সময় হওয়া হইব যখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে অপোজ করব তারা ভিতরে একটা ফিল্ড বানাইব যেটা হলো ইপি আচ্ছা ভিতরে কিছু কিছু লাইন্স দেখাই দিস তুই নাইলে মনে হইব ভিতরে ইলেকট্রিক ফিল্ড পুরা জিরো হয়ে গেছে পুরা জিরো তো হইতো না ভিতরে ইলেকট্রিক ফিল্ড এই যে চার্জেসগুলা এটা হওয়া হয় বাউন্ড চার্জেস বাধ্য তারা এখানে কি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডও নেগেটিভ চার্জ অপোজিট টু ইলেকট্রিক ফিল্ড থাকতে লাগবো আর পজিটিভ চার্জ ইন দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড থাকতে লাগবে বাউন্ড চার্জেস বা পোলারাইজ চার্জেস হয় আচ্ছা এটা মেইন টার্গেট নাই কেন এখানে মেইন টার্গেট হলো এই সিগমা আইর ফর্মুলা বার করা বাউন্ড চার্জেস যেটা আছে সারফেস চার্জ ডেনসিটি ইনডিউসড চার্জেসের সারফেস চার্জ ডেনসিটি এই সিগমা আইর ভ্যালুটা আমি বার করতাম কেমনে বার করতাম আমরা জানি ই ইনসাইড কিতা হইব ক ই ইনসাইড হইব ই মাইনাস ইপি বলতো লিখছি না আরেকটা জিনিস লিখছিলাম ই ইনসাইড ইজ ইকুয়াল টু ই বাই এপসাইলন আর বা কে কে দিতাম না আচ্ছা বেজান বইয়ের মধ্যে কে থাকবো কে দিলাই বেজান বইয়ের মধ্যে কে থাকবো এটা লিখে কে দিলাই ঠিক আছে বেজান বই কিনা তোমরা যেতেও বই কিনবাই কে থাকবো এপসাইলন আর মনে হয় ইসি বর্মার দেয় খালি ই বাই কে আর এপসাইলন আর মনে রাখি সমান মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এক কথায় তে ই ইনসাইড আরেকটা ফর্মুলা আছে আমার কাছে মনে আছে নি
পজিটিভ প্লেট আর নেগেটিভ প্লেট যদি থাকে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা গসে কিতা কইছে সিগমা বাই এপসাইলন নট, সিগমা বাই এপসাইলন নট লাস্ট লেকচার ইলেকট্রোস্ট্যাটিক্সও। দুইটা যদি প্লেট থাকে মনে আছে নি আমি করাইছিলাম, ওরকম যদি একটা পজিটিভ প্লেট থাকে ওরকম যদি একটা নেগেটিভ প্লেট থাকে, তো ইন বিটুইন দ্য টু প্লেটস ই ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন নট দুইটা প্লেটের লাগিয়া, আর একটা প্লেট থাকলে সিগমা বাই 2 এপসাইলন নট। ঠিক আছে, একটু দেখিলেই বালা করিয়া বুঝা নিয়ে আছে এই কেসটা। ই ইনসাইড হইব সিগমা আই বাই এপসাইলন নট, পজিটিভ একটা নেগেটিভ একটা, তো ইলেকট্রিক ফিল্ড ইনসাইড সিগমা আই বাই এপসাইলন নট। তো এখানে যদি লেখি ই ইনসাইডের জায়গা সিগমা আই বাই এপসাইলন নট রইল কিতা আমার সিগমার ভ্যালু বার করতাম না নি, সরি ই ইনসাইড না, সরি এটা হইল ইপি, ইপি না নি ভিতরে ইলেকট্রিক ফিল্ড কিতা ইপি না নি, তো ইপি হইল সিগমা আই বাই এপসাইলন নট। ই ইনসাইড তো টোটাল যেটা বুঝছত নি কিতা হয়েছি, তো ইপির ভ্যালু হইল দাঁড়া একটু ঠিক করে দিই, ই ইনসাইড হইল আমার ই বাই কে, ই ইনসাইড হইল আমার ই বাই কে, আর ই মাইনাস ইপি হইল আমার সিগমা আই বাই এপসাইলন নট। ভিতরের ইলেকট্রিক ফিল্ড ডিপেন্ড করবো ভিতরের চার্জ ডেন্সিটি, তো ভিতরের ইলেকট্রিক ফিল্ড কত আছে ইপি, নেট ইনসাইডও কত আছে ই মাইনাস ইপি, নেট ইনসাইড কত আছে ই মাইনাস ইপি, তো ইপি লিখে দিলাম সিগমা আই বাই এপসাইলন নট। ই ইনসাইড হইল ই বাই কে, ই বাই কে বয়াই দিলাম। এখন ই বাই কে রে আরেক সাইডে লইয়া যাই গিয়া, মানে ই মাইনাস ই বাই কে তে আমার সিগমা আই বাই এপসাইলন নট হইল ই কমন লইলা 1 মাইনাস 1 বাই কে, তো সিগমা আই হইব এপসাইলন নট ই 1 মাইনাস 1 বাই, ও হইল সিগমা আইর ভ্যালু। বুঝছত কিতা হইছে, নেট ফিল্ড ইনসাইড কত ফ্যাক্টর দিয়া ডিক্রিজ হয়ে যাব, কে ফ্যাক্টর দিয়া ডিক্রিজ হয়ে যাব। পোলারাইজড ইলেকট্রিক ফিল্ড ভিতরে যেটা পোলারাইজড ইলেকট্রিক ফিল্ড এটা কোন ডেন্সিটির উপরে ডিপেন্ড করবো ইনডিউসডের উপরে, তো ভিতরের ইলেকট্রিক ফিল্ডের চার্জ ডেন্সিটি হইল সিগমা আই বাই এপসাইলন নট, আর নেট যেটা ইনসাইড আছে এটা হইল ই বাই কে, আর ওই রিলেশন থেকে আমি বয়াই দিলাম ই ইনসাইড হইল ই বাই কে, ই হইল এক্সটার্নাল ফিল্ড, ইপি হইল ভিতরের ফিল্ড, ভিতরের ফিল্ড হইল সিগমা আই বাই এপসাইলন নট, সিগমা আই বাই এপসাইলন নটের এদিকে লইয়া গেলাম ই মাইনাস ই বাই কে, এপসাইলন নটের ওদিকে মাল্টিপ্লাই করে দিলাম, আমরা পোলারাইজড বা বাউন্ড চার্জেসের ফর্মুলা ডিরাইভ করে লইলাম। এটা 1-2 বার আইসে ফরেনও সিবিএসসি তে দেখি লইও এই ডিরাইভেশনটা সিগমা এর ভ্যালু, আর এন্ট্রেন্স হবে জানা কাজে লাগে যেটা বলি মিনস সিগমা এর ভ্যালু ডাইরেক্ট বার করা লেগে হয়, তো ফর্মুলা ইউজ করবা লইয়া আইবা। ই হইল এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, ইপি হইল ভিতরের ইলেকট্রিক ফিল্ড, তো বাউন্ড চার্জেসের ফর্মুলাটা দেখে নিলাম আমরা। নেক্সট হেডিং হইল আপনার পোলারাইজেশন ভেক্টর ইন ডাইইলেকট্রিক্স। পোলারাইজেশন ভেক্টর কিতা, এটা হলে একটা তোমরা ডেফিনেশন জিগাই তাহলে গিয়ে হলে হওয়া, নাহলে হওয়ার কোনো দরকার আছিল না। এটা জিগাইছে না লাস্ট 3 to 4 ইয়ার্সে, জিগাই লইতে পারে, যেটা জিগাইছে না এটাই তো জিগাইতে পারে। এখানে কি কোর্সও আছে তুই দেখবে পোলারাইজেশন টার্মটা, তো নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ এটা অ্যালাইন হইল ডাইপোল, এগু আর কয়বার বানাইতে পারছো, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ ভিতরে ডাইইলেকট্রিক কমপ্লিটলি ফিল্ড আপ। আচ্ছা অন আরও কয়টা বানাই দিই, দেখ ভিতরে তারা একটা ডাইপোল মোমেন্ট বানাইছে, তারা কিতা বানাইছে ডাইপোল মোমেন্ট, পজিটিভ নেগেটিভ এটা কিতা
ডাইপোল ডাইপোল থাকলে ডাইপোল মোমেন্ট হইব মানে তারার ফিল্ডের স্ট্রেংথ মেজার করার লাগে আমরা যেটা কোয়ান্টিটি বানাইছিলাম যেটারে কোয়া হয় ইলেকট্রিক ডাইপোল ডাইপোল আছে ভিতরে মানে ডাইপোল মোমেন্ট তৈব তাই আমি যদি এই জায়গার থেকে একটা 1 মিটার কিউবের ভলিউম লই 1 মিটার কিউবের ভলিউম কত মিটার কিউব 1 মিটার কিউবের ভলিউম তে পোলারাইজেশন ভেক্টরের ডেফিনেশন হইল ইট ইজ দ্য total dipole moment by average dipole moment per unit volume মানে ওই টুকরার মধ্যে টোটাল ডাইপোল মোমেন্ট কত ক্রিয়েট হয়েছে কত টুকরা 1 মিটার কিউব 1 মিটার কিউবও কতটুক ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হয়েছে এটারে আমরা কিতা ভেক্টর কইব পোলারাইজেশন ভেক্টর it is the total dipole moment per unit volume in the dielectric medium এটারে ডিনোট করা হয় p vector দিয়া it is denoted by p vector if p vector is the average বা total dipole moment in the dielectric then তোরা যদি কই p vector আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রিলেশন কিতা যত এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড বাড়াইমু টর্কের ফর্মুলা কিতা আছিল p sin θ যত এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড বাড়াইমু কিতা বাড়বো টর্ক যত টর্ক বাড়বো অত বেশি ডাইপোলস অ্যালাইন হইতে থাকবো যত বেশি ডাইপোলস অ্যালাইন হইতে থাকবো অত বেশি ডাইপোল মোমেন্ট বাড়বো যত বেশি ডাইপোল মোমেন্ট বাড়বো পার ইউনিট ভলিউম ডাইপোল মোমেন্ট বাড়তে থাকবো এর মানে তোমরা খালি এই রিলেশনটা লাগে যে পোলারাইজেশন ভেক্টর মানে পি ভেক্টর বা এভারেজ ডাইপোল মোমেন্ট ভেক্টর যেটা হইব 1 মিটার কিউব this is directly proportional to electric field কিতা electric field আর p vector is equal to proportionality sin উঠাইলে একটা কনস্ট্যান্ট আইবো ধরিলে আলফা e vector আর আলফা ইজ কিতা কনস্ট্যান্ট খালি ডেফিনেশন আয় আর কিচ্ছু আয় না ওই ডেফিনেশনটা লাগে যে পোলারাইজেশন ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রিলেশন কিতা তে পোলারাইজেশন ভেক্টর ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট আলফা into electric field more the electric field more is the polarization vector because more dipoles will be polarized in the direction of electric field হয়ে গেল লেখো এটা সব এক মার্কের কোশ্চেন এক মার্ক আচ্ছা অলরেডি আমি ক্যাপাসিটেন্সের স্টার্টিংও তোমরা ডাইলেকট্রিক ব্রেকডাউন কই দিছিলাম কিন্তু এখানে আবার তোমরা একটু আমি রিমাইন্ড করাই দিই ডাইলেকট্রিক ব্রেকডাউনটা কিতা অ্যাকচুয়ালি কিতা ঘটনা ঘটে ডাইলেকট্রিক ব্রেকডাউন দেন দিয়া বুঝিস ডাইলেকট্রিক ব্রেকডাউন এটা থেকে কোয়েশ্চেন আওয়া ইম্পর্টেন্ট না মেইন একটু তো ডাইলেকট্রিকের স্টাডি করতে তুই দেখ নেগেটিভ পজিটিভ ইগু বানাইতে আর ভালো হয় নেগেটিভ পজিটিভ আচ্ছা ফিল্ড লাগাই দিই ইলেকট্রিক ফিল্ড ভিতরেও একটা দুইটা দেখাই দিই লাইন কিছু লাইন্স তো পজিটিভ আইয়া নেগেটিভও টার্মিনেট হয়ে যাব আর এদিক থেকে আবার পজিটিভ থেকে লাইন্স অরিজিনেট হইব তো ভিতরে কয়েকটা টার্মিনেট হইতো না কারণ কি সব ডাইপোলস হয়তো অ্যালাইন হইছে না আচ্ছা এখন যদি আমি ইলেকট্রিক ফিল্ড লাগাই ই এটা কোন ফিল্ড আছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড লাগাইছি অ্যাকচুয়ালি ঘটনা কিতা ঘটে আমি যদি এখান থেকে একটা ডাইপোল রে উঠাই তো ঘটনা তুই দেখ তোর এক্সটার্নাল ফিল্ড আছে তো এক্সটার্নাল ফিল্ডও পজিটিভ চার্জে ইন দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড এক্সপিরিয়েন্স করবো ফোর্স করবো না নি
F equal to QE, positive charge experiences force in the direction of electric field and negative charge experiences force opposite to electric field. ঠিক আছে, তো তুই দেখ ধ্যান দিয়া এই যে একটা ডাইপোল আমি লইছি এটার উপরে একটা স্ট্রেচিং ফোর্স আছে, তারে টানেন না নি বাইরের দিকে, তারে টানের বাইরের দিকে, কার উপরে ডিপেন্ড করবো এই ফোর্সটা? স্ট্রেংথ অফ ইলেকট্রিক ফিল্ড, স্ট্রেংথ অফ কিটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। যত আমি ইলেকট্রিক ফিল্ড বাড়াইমু এফ ইকুয়াল টু তো কিউই, তো ফোর্স বাড়তে থাকবো। তখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড বাড়াইলাম, ফোর্স বাড়লো, ফোর্স বাড়ার লগে লগে এগুলো আরও স্ট্রেচ হয়ে গেল, মানে ওরকম শেপ হয়ে গেল, নেগেটিভ পজিটিভ আরও স্ট্রেচ হয়ে গেল। এখন একটা পার্টিকুলার ভ্যালু পর্যন্ত আমি যদি ইলেকট্রিক ফিল্ডরে বেজান বাড়াই দিই, যে পয়েন্টও গিয়া এই স্ট্রেচিং ফোর্স বা বন্ডের যেটা লেন্থ আছিল তারা মেনটেন করতে পারেন না, একটা আরেকটার থেকে সিডিয়া সেপারেট হয়ে গেছে, সব সেপারেট যখন হয়ে যাব ঘটনা কিতা হইব, সব সেপারেট, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, ডাইপোল আছে না এখন সেপারেট হয়ে গেছে, সব সেপারেট হয়ে গেছে, সব সেপারেট হয়ে গেছে, মানে দিস আর ফ্রি চার্জেস। ফ্রি চার্জেস কই থাকে? কন্ডাক্টর। তো ফ্রি চার্জেসে কিতা করবো? ফ্রি চার্জেসে সব এদিকে নেগেটিভ আইয়া জমা হয়ে যাব আর এদিকে সব কিতা হয়ে যাব পজিটিভ, আর এই রিডিস্ট্রিবিউশন কন্টিনিউ হইতে থাকবো। এখানে রিডিস্ট্রিবিউশন কন্টিনিউ হইতে থাকবো। এখানে কি চার্জেস এখন ফ্রি হয়ে গেছে, চার্জেস ফ্রি হয়ে গেছে মানে রিডিস্ট্রিবিউশন তারা যত সময় না এক্সটার্নাল ফিল্ডরে জিরো বানাইব অত সময় তারা রিডিস্ট্রিবিউট হইতে থাকবো, রিডিস্ট্রিবিউট হইতে থাকবো। একটা সময় আইব যখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বালা 10, তারাও ভিতরে সব ফ্রি, ফ্রি মানে তারা নিজেরা অ্যারেঞ্জ করতে পারে তে পজিটিভ চার্জ ইন দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড আর নেগেটিভ চার্জ অপোজিট টু ইলেকট্রিক ফিল্ড, সব রিডিস্ট্রিবিউট হইতে 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 তারার ভ্যালু 5, 6, 7, 8, 9 একটা সময় আইব যখন তারা অপোজিট ডাইরেকশনে কত বানাই দিছে 10 বানাই দিছে ইলেকট্রিক ফিল্ড। তো 10 - 10 কত হয়ে গেল ইলেকট্রিক ফিল্ড? 0। ওই 0 যখন হয়ে যাব তখন আর ডাইলেকট্রিক থাকতো না, তখন ডাইলেকট্রিক কিটা বনি যাব? কন্ডাক্টর বনি যাব। এর মানে যে ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড পর্যন্ত আমার ডাইলেকট্রিক এক্সিস্ট করব ম্যাক্সিমাম, তার থেকে যদি একটু স্লাইড বাড়াই দেয় ইলেকট্রিক ফিল্ড, স্ট্রেচিং ফোর্স অত বেশি হয়ে যাব যে পুরা ডাইপোলটা সিঁড়ি যাইব, চার্জেস ফ্রি হয়ে যাব। যে পার্টিকুলার ভ্যালুত গিয়া আমার চার্জেস ফ্রি হয়ে যার বা কন্ডাক্টর হিসাবে কাজ করা স্টার্ট করি দের, ওই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুরে আমরা কইমু ডাইলেকট্রিক স্ট্রেংথ অফ মিডিয়াম। কিতা কইমু? ডাইলেকট্রিক স্ট্রেংথ অফ মিডিয়াম। তে তোরা যদি ডাইলেকট্রিক স্ট্রেংথ অফ মিডিয়াম কয় তো তুই কইবে কিতা? ইট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড আপ টু হুইচ দ্য মেটেরিয়াল উইল বিহেভ এজ এ ইনসুলেটর, and once we overcome that value the material will become a conductor, or once it becomes a conductor the electric field inside will become 0. Electric field inside will become kita, and the bound charges will become free charges. Bound charges will become kita charges? Free charges. ঠিক আছে? So this is our মানে ডাইলেকট্রিক ব্রেকডাউন। এখন আমি ল্যাঙ্গুয়েজটা লিখে দিই, তোমরা এখানেও লিখে দেবে। এখানে খালি স্টার মারি একটা জিনিস লিখে দিই, if electric field increases stretching force also increases, আর একটা ডাইপোল লইয়া এখানেও স্ট্রেচিং ফোর্সটা একটু দেখাইয়া রাখি দে যাতে তোর পরের দিকে মনে থাকে। in presence of electric field, আর এখানে আমি ল্যাঙ্গুয়েজটা পুরো সুন্দর করিয়া লেখাইয়া দিলাই। এখানে কি ধর তোরে 1-2 মার্কের কোয়েশ্চেন জিগাইল যে ডাইলেকট্রিক ব্রেকডাউন কিতা, তো তুই লিখে দিবে ডাইলেকট্রিক ব্রেকডাউন টেকস প্লেস when external electric field increases to a limit when all dipoles of medium breaks and free charges develop in a medium
and starts behaving as a conductor. The maximum electric field up to which the dielectric can exist is called dielectric strength আর ওই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুর আমরা ইবি দিয়া ডিনোট করি আর এটা মিডিয়াম টু মিডিয়াম ভেরি করব এটা লাগিয়া অফ দ্য মিডিয়াম সো দিস ইজ আওয়ার ডাইলেকট্রিক ব্রেকডাউন 2 মার্কস কোশ্চেন লাগিয়া পুরা রেডি হয়ে গেল তোর যদি হয় ডিফাইন ডাইলেকট্রিক ব্রেকডাউন এন্ড ডাইলেকট্রিক স্ট্রেংথ তো তুই অতটুক লিখি দিলে 2 ও 3 পাইবে 2 ও কত পাইবে 3 আর কেন লিখি দিস যখন ফ্রি চার্জেস হয়ে যাব ভিতরে ইলেকট্রিক ফিল্ড নেট কত হয়ে যাব 0 মানে ডাইলেকট্রিক উইল বিহেভ এজ এ কন্ডাক্টর ঠিক আছে আচ্ছা ওইলো আমরা ডাইলেকট্রিকের ইন্ট্রোডাকশন দিলাম অত সময় এই যে ডাইলেকট্রিক জিনিসটা কিতা ব্রেকডাউন কিতা ডাইলেকট্রিক কিতা ও গিয়া এখন আমরা মেইন ইম্পর্টেন্ট পার্ট বেদান স্টার মারি দিস dielectric introduction in parallel plate capacitor on dielectric যদি parallel plate capacitor or plates এর মিডল আমি ঢুকাই দিই তে ঘটনা কিতা হইব ডাইলেকট্রিক তো পড়াইলাম অত সময় কিতা পড়াইছো ডাইলেকট্রিক পড়াইছি ক্যাপাসিটেন্সও ইউজ বুঝাইছি নি ওখানে না তে স্যার ও হইল ক্যাপাসিটারের প্লেট আচ্ছা একটু সুন্দর বড় করিয়া বানাই ও হইল দুইটা ক্যাপাসিটারের প্লেট which is connected to a battery of potential difference V এই দুইটা প্লেটের মিডিলও কমপ্লিটলি ফিল আপ করে দিলাম আমি বাইরের থেকে একটা ডাইলেকট্রিক স্ল্যাব আনিয়া কিতা আনলাম বাইরের থেকে ডাইলেকট্রিক স্ল্যাব ক্যাপাসিটারের প্লেটের মিডিলও আনিয়া আমি ডাইলেকট্রিক ঢুকাই দাম আচ্ছা স্যার ঢুকাই দো কিতা লাভ হইব দেখবো পরে অন এটার আনিয়ে এটার কেন ঢুকাই যদি ডাইলেকট্রিক না থাকে তে মিডিলও কিতা আছে এয়ার তে ইন প্রেজেন্স অফ এয়ার ক্যাপাসিটেন্সের ফর্মুলা আমরা জানি ইন প্রেজেন্স অফ এয়ার ধর দুইটার মধ্যে ডিস্টেন্স হইল ডি এরিয়া হইল এ প্লেটের এরিয়া কত দিলাম এ দুইটা প্লেটের মধ্যে ডিস্টেন্স কত ডি প্রেজেন্স অফ এয়ার এয়ারের মধ্যে কিতা হয় সি ইকুয়াল টু স্যার আমরা শিখছি এপসাইলন নট এ বাই ডি এগুলো তো শিখাইও দিছো প্রথম আচ্ছা ভেরি গুড ইন প্রেজেন্স অফ ডাইলেকট্রিক কিতা হইব ইন প্রেজেন্স অফ ডাইলেকট্রিক ডাইলেকট্রিকের যখন আমি ইন্ট্রোডিউস করে দিব ডাইলেকট্রিক ইন্ট্রোডিউস করার লগে লগে ইলেকট্রিক ফিল্ড কিতা হইব ইলেকট্রিক ফিল্ড ই ড্যাশ যদি কই আমি ইলেকট্রিক ফিল্ড কমি যাইব ই বাই কে হয়ে যাব যদি কে এটার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হয় কে যদি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হয় তো ঢুকানির লগে লগে এখন তো আর এয়ার নাই কেন মিডিলও ডাইলেকট্রিক স্ল্যাব আই গেছে তো ডাইলেকট্রিক স্ল্যাব যদি আই যায় তো ভিতরে যেটা ইলেকট্রিক ফিল্ড আছিল ই এটা কত ফ্যাক্টর দিয়া কমি যাইব কে দিয়া কমি যাইব এগুলো তো আগেও কইছি আচ্ছা স্যার ইলেকট্রিক ফিল্ড কমাই দিছ বেজান খুশি কিন্তু কিছু বুঝিয়া না ক্যাপাসিটেন্সও লাভ কিতা হইছে ই ড্যাশ হয়ে গেছে ই বাই কে ইলেকট্রিক ফিল্ড যদি চেঞ্জ হয়ে যায় তো পোটেনশিয়ালও চেঞ্জ হয়ে যাব এখানে কি পোটেনশিয়াল হইল ভি ড্যাশ ইকুয়াল টু ই ড্যাশ ইন্টু ডি ভি ইকুয়াল টু ই ইন্টু ডি বারবার কইছি পোটেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড হইল পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে ডিভি বাই ডিআর তো এখানে পোটেনশিয়াল কত আছে ভি ডিস্টেন্স বিটুইন দ্য প্লেটস কত আছে ডি তো ভি ইকুয়াল টু কিতা ই ইন্টু ডি ভুল তো লিখছি না তো ভি ড্যাশ হইব ই ড্যাশ ইন্টু ডি আচ্ছা পোটেনশিয়ালও দেখলাম ই ড্যাশের জায়গায় বয় দেও ই বাই কে কোনো প্রবলেম নাই এখন পর্যন্ত
कैपेसिटेंस चेंज हुई जीवो सर हमने कोई दिला है कैपेसिटेंस चेंज हुई जीवो पोटेंशियल चेंज हुई जार पोटेंशियल चेंज हुई जार कने पोटेंशियल चेंज हुई जार कने कि आमी डाइलेक्ट्रिक ढुकाइছি डाइलेक्ट्रिक ढुकाइले इलेक्ट्रिक फील्ड कमी गेছে इलेक्ट्रिक फील्ड कमी गेছে पोटेंशियलर ভ্যালু চেঞ্জ হই যাব বিকজ পোটেনশিয়াল ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড মাল্টিপ্লাইড বাই ডিসটেন্স তো ক্যাপাসিটেন্স যেটা হইব সি ড্যাশ ক্যাপাসিটেন্সের ফর্মুলা কিটা এটা হইলো চার্জ বাই potential difference between the plates so c dash equal to charge যদি আমি সারফেস চার্জ ডেনসিটি সিগমা ধরি আর এটার যদি মাইনাস সিগমা ধরি তে আমরা জানি সিগমা ইকুয়াল টু কিটা চার্জ বাই এরিয়া কবুল কইয়ার নি কিচ্ছু এখন পর্যন্ত সিগমা ইকুয়াল টু কিটা চার্জ বাই এরিয়া তে চার্জ কিটা সিগমা ইনটু एरिया बोलतो ना ते चार्जर जगह किता बोइते फार्मू सिग्मा इनटू एरिया कबुल लिखছি নি কিছু v डैश किता लिखते फार्मू e बाय माने पोटेंशियल किता लिखते फार्मू e बाय k इनटू d অতটুক পর্যন্ত ক্লিয়ার আচ্ছা सिग्मा a बाय e किता e আসিল ইলেকট্রিক ফিল্ড ইন প্রেজেন্স অফ এয়ার E হইলো ইলেকট্রিক ফিল্ড ইন প্রেজেন্স অফ কিতা এয়ার E ড্যাশ কিতা E ড্যাশ হইলো ইলেকট্রিক ফিল্ড ইন প্রেজেন্স অফ ডাইইলেকট্রিক ইন প্রেজেন্স অফ কিতা ডাইইলেকট্রিক কতটুকু বুঝা জাননি সিগমা এ E বাই কে E হইলো ইলেকট্রিক ফিল্ড ইন প্রেজেন্স অফ এয়ার এয়ারের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কিতা সিগমা বাই এপসাইলন নট सिग्मा बाई किता ते ईर वैल्यू হইলো सिग्मा बाई एप्सिलॉन नॉट ते ईर जगह যদি বসাই দেই सिग्मा बाई एप्सिलॉन नॉट के इनटू डी सिग्मा सिग्मा कैंसिल ते আমার ক্যাপাসিটেন্স দাঁড়াইবো গিয়া এপসাইলন নট এ বাই ডি আর সামনে একটা কে আইবো কবুল লিখছি নি কিচ্ছু দেখিলা ধ্যান দিয়া কিছু ভুল লিখছি নি কেমনে আইছে ডেরিভেশন কিটা আইছে ডেরিভেশন in presence of air asil epsilon naught a by d in presence of dielectric electric field কমি যাইব e by k হই যাইব e কিটা আsil in presence of air আগের electric field potential change হই যাইব কেন কি electric field change হই গেছে e dash into d v equal to e into d থেকে আইছে e dash এর জায়গায় e by k বসাই দিছি e by k বসাই দিছি আর electric field যেটা in presence of air আsil এটার ফর্মুলা হইলো sigma by epsilon naught ते ईर जगह सिग्मा बाई एप्सिलॉन नॉट বসাই দিছি c ড্যাশ হই গেছে k এপসাইলন নট a বাই d আচ্ছা স্যার c হই গেছে মানে c ড্যাশ হই গেছে আমার k টাইমস অফ এপসাইলন নট a বাই d কিটা আছিল c মানে নিউ ক্যাপাসিটেন্স হইছে in presence of dielectric new capacitance in presence of dielectric is equal to k times of capacitance in presence of air capacitance in presence of kita kho buchchini on k এর ভ্যালু তো গ্রেটার দেন 1 air এর লিগে 1 বাকি সব মিডিয়াম এর লিগে 1 তে ক্যাপাসিটেন্স ইনক্রিজ হইব না ডিক্রিজ increase এর মানে c dash will be greater than c তে স্যার অত সময় যে তুমি গান গাইছলা ডাইইলেকট্রিকের গানের ফিসের টার্গেট আছিল যে ক্যাপাসিটরের প্লেটের মিডিলে যদি ডাইইলেকট্রিক ঢুকাই দেও তে ক্যাপাসিটেন্স বাড়ি যাইব মানে চার্জ স্টোর করার ক্ষমতা বাড়ি যাইব কিটা বাড়ি যাইব চার্জ স্টোর করার ক্ষমতা বাড়ি যাইব এখানে কি পটেনশিয়াল কমে যায় কিটা কমে যায় পটেনশিয়াল কমে যায় হইলো অন দেখতরে বাচ্চার মতন ডেফিনেশন জিগাইব ডিফাইন ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মিডিয়াম ইউ কিটা ডিফাইন করতাম k ইকুয়াল টু কিটা c ড্যাশ বাই c the dielectric constant of a medium is the ratio of capacitance in presence of dielectric to the capacitance in presence of air ek mark failam define dielectric constant of a medium in terms of electric field it is defined as the ratio of electric field in presence of air to the electric field in presence of dielectric দেখ এখানে এয়ার বাই ডাইইলেকট্রিক এখানেও ডাইইলেকট্রিক বাই এয়ার
তো দুইটা ডেফিনেশন শিখতে লাগবো ডিফাইন ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মিডিয়াম কইয়া তোরে ছাড়ি দিল তো তুই কইবে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মিডিয়াম ইন টার্মস অফ ক্যাপাসিটেন্স ইজ ডিফাইন্ড এজ ক্যাপাসিটেন্স ইন প্রেজেন্স অফ এয়ার টু দ্য ক্যাপাসিটেন্স ইন প্রেজেন্স অফ capacitance in presence of dielectric to the capacitance in presence of air dielectric by air আর electric field হইলে air by dielectric ঠিক আছে বুঝছি তখন আমি লিখি 1 এর পরে কিতা আয় রে স্যার 2i 1 এর পরে 2i ইটা কুসামারি কিনারো লিখা রাখবে একদম ডায়াগ্রাম তো বানাইবি তুই তো পারবে ডায়াগ্রাম বুদ্ধি আছে তো 3 সাইড ফাস হয়ে গেল যে সিকোয়েন্সে কইছি ওই সিকোয়েন্সে লেখো আর লাস্টে আমি তোমরা খুশি হওয়া লেগে একটা লাইন লিখা দিলাই যে আজকে ডাইলেকট্রিক ফোরিয়া মেইন আমি কিতা করছি কন্ডাক্টরের ক্যাপাসিটি বাড়াইছি এখন দেখবে অপশন বানাইয়া দিলে ইন্ট্রোডাকশন অফ ডাইলেকট্রিক ইন প্যারালাল প্লেট ক্যাপাসিটর অপশন এ ইনক্রিজেস দ্য ক্যাপাসিটেন্স অপশন বি ডিক্রিজেস দ্য ক্যাপাসিটেন্স আচ্ছা introduction of dielectric কিতা করব রে increases the capacitance this was the main target for studying dielectric মানে আমার সব টার্গেট হইলো ক্যাপাসিটেন্স বাড়াইতাম চার্জ স্টোর করার ক্ষমতা বাড়াইতাম ঠিক আছে আর তোরে জিগাইলো এখন কত টাইম সুইব কে টাইম সুই যাব তোরে জিগাইলো একটা মিডিয়ামও একটা ডাইলেকট্রিক মিডিয়াম যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট 20 আনিয়া আমি ঢুকাইছি দুইটা ক্যাপাসিটরের প্লেটের মিডিল তা নতুন ক্যাপাসিটেন্স কত টাইম সুইচ দিব 20 টাইমস ইতার মধ্যে কঠিন কিতা এক মার্কের কোশ্চেন বানাইয়া দিলাইব ফালতু তে আজকে আর আমরা লেকচার অতটুক আরো দুইটা টপিক আছিল কিন্তু টাইমে কভার হইতো না ওইব আমরা নেক্সট ফ্রাইডে আমরা শেষ করে দেবো ক্যাপাসিটেন্স উইথ নিউমারিক্যালস